পাচারকারীর হাতে রক্তাক্ত বিএসএফ জওয়ান। ঘটনাটি ঘটে কলসিমুড়া দুধপুকুর সীমান্তের ১৫০ ব্যাটালিয়ন কলসিমুড়া বিওপি অধীস্থ ১৮৯ নম্বর গেট সংলগ্ন এলাকায়। জানা গিয়েছে শুক্রবার বাগবের গ্রাম পঞ্চায়েতের দুধপুকুর সীমান্ত এলাকায় ১৮৯ নং গেট দিয়ে পাট্টা লাগিয়ে চিনি পাচার করার সময় বিএসএফ জওয়ান বিষয়টি দেখতে পেয়ে অবৈধ পাচারে বাধা দিলে কয়েকজন দুষ্কৃতী মিলে বিএসএফ জওয়ানের ওপর আক্রমণ শুরু করে। তাদের মধ্যে একজন একটি কাঠের টুকরো দিয়ে বিএসএফ জওয়ানকে মাথায় আঘাত করে, সাথে সাথেই তার মাথা দিয়ে রক্ত ঝরতে থাকে। পরবর্তী সময়ে বিএসএফ জওয়ান আত্মরক্ষার্থে শেষ পর্যন্ত তার ইনচার্জ রাইফেল থেকে ওপরের দিকে একটি রাউন্ড গুলি ছুড়তে বাধ্য হয়। পরে এলাকাবাসী গুলির শব্দ বিষয়টি শুনতে পেয়ে তড়িঘড়ি ১৮৯ নম্বর গেট টাওয়ারের সামনে চলে আসে। পরে একে একে বিএসএফ কর্তৃপক্ষ এবং এলাকার লোকজন এসে বিষয়টি কিছুটা নিয়ন্ত্রণে আনে। পরে রক্তাক্ত বিএসএফ জওয়ানকে বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। হিস্ট্রি অফ ফিজিক্যাল অ্যাসল্ট এবং হেড ইঞ্জুরি ছিল। পরীক্ষা করে দেখলাম অনেক উপরে কাটা আছে, প্রায় 10 সেন্টিমিটার অ্যাপ্রক্সিমেটলি। তো আমরা ফার্স্ট এড ট্রিটমেন্ট দিয়েছি। এরপরে ইন্টারনাল ইঞ্জুরি আছে কি না তার জন্য আমরা সিটি স্ক্যানের জন্য অ্যাডভাইস করে দিয়েছি দিদি যাওয়ার জন্য। আচ্ছা স্যার, কয়টা সেলাই লাগছে? সেলাই অনেকটাই লাগছে, মডার্ন 15টার উপরে সেলাই লাগছে এবং সিটি স্ক্যান করার জন্য আমরা দিদি পাঠিয়ে দিচ্ছি যাতে ভিতরে ইন্টারনাল ইঞ্জুরি আছে কিনা কনফার্ম করার জন্য। ওনার নাম হচ্ছে হরিচন্দ্র পান্ডে, বয়স 54 বছর। পেশেন্ট স্টেবল আছে। কোনখানে স্যার তিনি কর্মরত? ঘটনা হয়েছিল কলসিমুড়াতে। তো উনি হচ্ছে 150 ব্যাটালিয়ন বিএসএফের।